আমাদের আজকের টপিক হচ্ছে নর্মালাইজেশন। সুন্দর করে একবার দেখে ফেলি, আর ঝামেলা হবে না টপিকে। সো নর্মালাইজেশন জিনিসটা, এটার মানে কি অ্যাকচুয়ালি? এইটার হচ্ছে কিন্তু আমাদের ডেফিনেশন আসতে পারে, ডেফিনেশন বা সিম্পল ডেসক্রিপশন আসলে আসতে পারে। আমরা যদি সুন্দর করে ডিফাইন করি, সো ইট ইজ আ সিস্টেমেটিক প্রসেস অফ ডিবিএমএস। ডিবিএমএস মানে কি বলেন তো? ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সেটা সিস্টেমেটিক প্রসেস না। ডিএমএল মানে হচ্ছে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। ডিবি যখন থাকবে তখন আমরা বলি ডেটাবেস। ডিবি মানে হচ্ছে কি ডেটা বেস। তাহলে ইট ইজ আ সিস্টেমেটিক প্রসেস ইন অফ ডিবিএমএস হোয়ার, যেখানে আমরা কি কি করি। আচ্ছা, এটার স্পেসিংটা ঠিক করে নেই। 0 করতে হবে 2.5 লাইনস। So it is a systematic process of in DBMS where data redundancy should be reduced then হচ্ছে data anomaly consistency আচ্ছা, দেখেন এইটা হচ্ছে আমাদের নর্মালাইজেশনের মেইন থিম। So it is a systematic process of DBMS where data redundancy should be reduced. এটা মানে কি? redundancy মানে হচ্ছে না, redundancy মানে হচ্ছে সেম ডেটা বারবার রিপিটেড থাকে। হ্যাঁ, রিপিটেড ভ্যালু, রিপিটেশন। সো লিখে দিচ্ছি ব্র্যাকেট, সেম ডেটা রিপিটেড মাল্টিপল টাইমস। redundancy মানে হচ্ছে সেম ডেটা রিপিটেড মাল্টিপল টাইমস। সেকেন্ড পয়েন্ট কি? ডেটা অ্যানোমালি শুড বি রিমুভ। অ্যানোমালি মানে কি বলেন তো? অ্যানোমালি তো হচ্ছে ওই আপনার ভুলভাল ডেটা, এরর ডেটা, এরর বা আপনার অ্যাবনরমাল ডেটা। হ্যাঁ হ্যাঁ, তা বলা যায়। এরর ডেটা বা অ্যাবনরমাল ডেটা বলে, কোনো সমস্যা নেই। আর এটা হচ্ছে ডেটা কনসিস্টেন্সি আনচেঞ্জ। এটা মানে কি? কনসিস্টেন্ট থাকা। কি বলা যায় কনসিস্টেন্ট বলতে কি বুঝি? কনসিস্টেন্ট বলতে মানে হচ্ছে আমাদের ওই টেবিলের মধ্যে যে হচ্ছে আমাদের যেই টেবিল থাকবে সেগুলো হচ্ছে সুন্দর একটা সিকোয়েন্স রিলেশন ফলো করে থাকবে। এটা মানে হচ্ছে আমাদের একটা টেবিলের সাথে আমাদের আরেকটা টেবিলে একটা সুন্দর একটা কি থাকবে, রিলেশন থাকবে। এই এটা হচ্ছে নরমালাইজেশনের মেইন কনসেপ্ট। এখন যদি আমরা আসি, তাহলে আমাদের মেইন প্রবলেম এই আমাদের টাইপস গুলো কি, এগুলোর মধ্যে ফার্স্ট নাম্বার ভার্ব, সেকেন্ড নাম্বার ভার্ব এন্ড থার্ড নাম্বার ভার্ব। আচ্ছা, তিনটা ফর্ম আছে যেটা এই আনবোল্ড। এবার আমরা মেইনলি দেখব যে প্রবলেমস without normalization. ফার্স্ট, সো আমরা যদি মানে মেইন হচ্ছে যে আমরা যদি একটা টেবিলকে যদি আমরা নর্মালাইজ না করি তাহলে হচ্ছে আমরা কি কি প্রবলেম ফেস করব। হ্যাঁ, কি প্রবলেম ফেস করব। তো ফার্স্টে আমরা দেখব যে আমরা কি করতে পারি। লাইক হচ্ছে আমাদের ইনসারশন অ্যানোমালি। ইনসারশন অ্যানোমালি এর মানে কি বলেন তো? ইনসারশন অ্যানোমালি মানে এটার এই থিম, এটা থিমটা কি অ্যাকচুয়ালি? ইনসারশন মানে কি? ইনসার্ট মানে ডেটা ইনসার্ট করা, মানে ঢোকানো। হ্যাঁ, অ্যানোমালি মানে কি? অ্যাবনরমাল।
তার মানে হচ্ছে নরমাল ডেটা ঢুকানো মানে ঢুকে যেতে পারে। সো তাহলে আমরা এখানে কি লিখতে পারি, while inserting new data it can be anomaly anomaly dependent on different data. It can be anomaly dependent on different or irrelated data মানে কি আপনার irrelevant data, হ্যাঁ irrelevant স্পেলিং এটা ঠিক আছে, irrelevant data এই হচ্ছে একটা প্রবলেম। আরেকটা প্রবলেম হতে পারে আপনি চ্যাটজিপিটি জিজ্ঞেস করলে একটা দিয়ে দিতে আপডেট অ্যানোমালি মানে কি, মানে ওই সেম জিনিসটা যখন মানে উপরের জিনিসটাই সেম, খালি যখন আমরা কি করব আপডেট করতে যাব তখন ডেটাবেস আপডেট দেখলে উল্টা পাল্টা। হ্যাঁ, সো হোয়াইল আপডেটিং এক্সিস্টিং ডেটা, এখানে কি লিখবো এক্সিস্টিং ডেটা, কারণ আপডেট করি কখন যে ডেটা আছে সেটাকে আমরা কি করতেছি আবার আপডেট করে দিচ্ছি, তখন কি আমাদের সেম থিং। তারপর আর কি প্রবলেম হতে পারে, ডিলেশন অ্যানোমালি এটা মানে কি, যখন হচ্ছে ধরেন যে আপনি হচ্ছে একটা এটা আপনি ডিএল করতে যাবেন, এখন আপনি একটা ডিএল করছেন, এখন তার উপর বেস করে আপনার অন্য কিছু আপনার কি হয়েছে ডেটা কি হয়েছে রিমুভ হয়ে গেছে, কিন্তু আপনি যেটা চান নাই। দেখা গেল একটা টেবিলে আপনি ধর আমি প্রাইমারি কিটা ডিলিট করে দিলাম ভুল করে, এখন দেখা গেল অন্য টেবিলে আছে, তো এই টেবিলের লিংক আর হচ্ছে ওটাও না, আমাদের এখানে মেইন কনসেপ্ট কি উইদাউট নরমালাইজেশন, তার মানে কি আপনার কাছে টেবিল একটাই থাকবে। এখন দেখা গেলো আপনি একটা প্রাইমারি কি আপনি ডিলিট করছেন, যে একটার জন্য আপনার দেখা গেলো ওই অনেকগুলো কি হলো আপনার ডেটা রিমুভ হয়ে গেল, অনেকগুলো ডেটা চলে গেল। এটা অবশ্য সামনে দেখবো, বাট আপাতত মেইন কথাটা মাথায় রাখেন। তাহলে আমি এখানে লিখতে পারি while deleting existing data, দেখা যায় না, আচ্ছা while deleting existing data it can be anomaly deleted other data that user needs. তাহলে আমরা এখানে কি লিখলাম, while deleting existing data it can be anomaly deleted others data that user needs. So এই হচ্ছে আমাদের মেইন তিনটা পয়েন্ট, যে যখন হচ্ছে একটা টেবিল যখন কি আমাদের নরমাল ফর্মে থাকবে না, মানে অ্যাবনর্মাল ফর্মে থাকবে, অ্যাবনর্মাল না বলতে হবে যে উইদাউট নরমাল ফর্ম, অ্যাবনর্মাল কিছু না বলতে হবে উইদাউট নরমাল ফর্মে থাকবে, তখন হচ্ছে আমাদের কি কি প্রবলেম আমরা ফেস করতে পারি। আচ্ছা, সো এবার তাহলে আমরা চলে আসি কি এত মেসেজ, এখন হচ্ছে আমাদের দুইটা মেইন কনসেপ্ট শিখতে হবে এই নর্মাল ফর্ম করার আগে। একটা হচ্ছে আমাদের পার্শিয়াল ডিপেন্ডেন্সি, নাম তো মনে শুনছেন, কিন্তু এই জিনিসটা কি জানেন, পার্শিয়াল ডিপেন্ডেন্সি বলতে মানে একটা ফিল্ডের সাথে আরেকটা ফিল্ডের আপনার ডিপেন্ডেন্ট হওয়া, ওটা তো আমরা লাগবে, ওই কাজটা আমাদের করতে হবে, যে একটা লজিক্যাল স্কিমা নাকি না, লজিক্যাল স্কিমা ডিফারেন্ট জিনিস। লজিক্যাল স্কিমা কোনগুলো বলি, আচ্ছা লজিক্যাল স্কিমা আসলে দেখাবো না, সমস্যা নেই। আগে পার্শিয়াল ডিপেন্ডেন্সিটা বলি, যে কি বলা যায়, কম্পোজিট কি, আচ্ছা কম্পোজিট কি কোনটা বলেন তো আগে, কম্পোজিট কি কোনগুলো, ধরো আমরা একটা টেবিল ধরো নরমালাইজ নাই, মানে নরমাল ফর্মে নাই, আমরা নরমালাইজেশন করতে গেলে তখন আপনাদের আরেকটা টেবিল ক্রিয়েট করতে গেলে ওইটা বাদ দে, ওগুলো দাও ইনি মনে করেন আপনার কাছে একটা টেবিল আছে, হ্যাঁ ধরেন আমি একটা সিম্পল টেবিল দেখাই, সিম্পল টেবিল আপনার দুইটা মানে যেমন ধরেন এই যে টেবিল, এখানে কি কি না, এটা তো আচ্ছা সিম্পল টেবিল নেই,
DBMS table। আছে নাকি দাদা? হুম রুট নরমাল ফর্ম আছে, কিন্তু মানে আপনাদের নাই, লেভেলে আছে। দূর এটাতে আছে নাকি? এই একটা টেবিল। এখন এই টেবিলের মধ্যে এখানে আমাদের চারটা ফিল্ড আছে, কাস্টমার আইডি, শিওর নেম, গিভেন নেম, মিডল নেম। হুম, এখানে কম্পোজিট কি কোনটা বলেন তো? এইখানে হুম? বলতেছি কাস্টমার আইডি কম্পোজিট ফর্ম। হুম কাস্টমার আইডি এটা প্রাইমারি। কম্পোজিট আপনার ধরেন ওই যে মিডল নেম আর সার নেম দিয়ে করা যেতে পারে আর কি। আপনার ওই গিভেন নেম অথবা মেইন কথা হচ্ছে এখানে কি কি আছে, শিওর নেম, গিভেন নেম, মিডল নেম। এখন যে কোনো একটা নেওয়া পসিবল না, কম্পোজিট কি হতো মিনিমাম দুইটা। মিনিমাম। তাহলে এখানে আমার তিনটাই লাগবে, শিওর নেম, গিভেন নেম, মিডল নেম মিলে হচ্ছে আমরা একটা কম্পোজিট কি সেট বানাতে পারি। আবার এমন হতে পারে যাতে একটা টেবিলে যদি দুইটা ডিফারেন্ট প্রাইমারি কি থাকে, তাহলে তখন ওই দুইটা প্রাইমারি কি আমরা কম্পোজিট কি বলতে পারি, হ্যাঁ ওইটা আমি ওটাও বলতে পারি। আমি যদি এখানে সিম্পল এক্সাম্পল দেখি যে কম্পোজিট কি ডেটাবেস। সো এই যে, এখানে হচ্ছে একটা এমপ্লয়ি আইডি, একটা টেবিলে এমপ্লয় আইডি, এমপ্লয় লাইসেন্স, এমপ্লয় পাসপোর্ট, তিনটা কিন্তু কখনোই মানে এই যে আমাদের এমপ্লয় আইডি, এমপ্লয় লাইসেন্স, এমপ্লয় পাসপোর্ট কিন্তু কখনো সেম হবে না, প্রত্যেকটা একটা ইউজারের জন্য ডিফারেন্ট। এই তিনটা কি আপনি actually এখানে কি বলতেছে, ক্যান্ডিডেট কি বলতেছে, আর এই ক্যান্ডিডেট আর কম্পোজিট কি সেম না? সেম বলা যায়, ক্যান্ডিডেট আর কম্পোজিট কিটা সেম, কিন্তু এই কম্পোজিট কি এর আমাদের একটার মধ্যে ডিফারেন্ট হচ্ছে যে কম্পোজিট কি কিন্তু আপনার দুইটা ডিফারেন্ট টাইপের কি বলে, টেবিল মানে টেবিল না, ফিল্ড থেকে না দুইটা ডিফারেন্ট টাইপের ডেটার সাথে কানেক্টেড থাকতে পারে। ডিফারেন্ট ডেটা বলতে ধরেন আপনার একটা টেবিলের মধ্যে আপনার স্টুডেন্টের ইনফো আছে, কোর্সের ইনফো আছে। হ্যাঁ আপনার কি বললাম, একটা টেবিলের মধ্যে স্টুডেন্টের ইনফো আছে, আবার কি কোর্স ইনফো কোর্সের ইনফো আছে। এই যে এখানে দেখি এটা দেখা যায় কিনা, এই যে চলে আসছে। একই টেবিলের মধ্যে কি আপনার কাস্টমার আইডিও আছে, আবার প্রোডাক্টের আইডিও আছে, বাট এখানে কিন্তু আমাদের এই সেম দরকার না যে আমার এই একটা টেবিলে শুধু কাস্টমার ইনফো থাকবে, তারপর কি আরেকটা টেবিলে শুধু প্রোডাক্ট ইনফো থাকবে। কিন্তু এখানে কি হয়েছে, আপনার একটা টেবিলের মধ্যেই দুইটা ডিফারেন্ট প্রাইমারি কি থেকে গেছে। এই এইগুলোকে আমরা তখন কি বলি, কম্পোজিট কি। যদি এমন যদি হতো যে আমার এই টেবিলের মধ্যে কাস্টমার আইডি আছে, তারপর হচ্ছে আপনার কাস্টমারের লাইসেন্স আছে, তারপর হচ্ছে কাস্টমারের নেম আছে, তখন কিন্তু ওই কাস্টমার ওই ওই আপনার যেটা হচ্ছে কাস্টমার আইডিটা আর আপনার ওই কাস্টমারের লাইসেন্স কিন্তু তখন কি কি হতো, ক্যান্ডিডেট কি বলছে, বুঝতে পারছেন? একটু সিম্পলি আমি এখানে জাস্ট নোট ডাউন করে দিচ্ছি। ধরেন ফার্স্ট, আচ্ছা পার্সিয়াল ডিপেন্ডেন্সির উপরে লিখি। ধরেন আমাদের ফার্স্ট টেবিলে হচ্ছে আমাদের যে ফিল্ডগুলো আছে, ফিল্ডগুলো আমি বললাম যে আমাদের একটা হচ্ছে কাস্টমার আইডি, কাস্টমার লাইসেন্স, নেম আছে, অ্যাড্রেস আছে। আচ্ছা, এটা গেল। সেকেন্ড একটা টেবিল আমরা নিচ্ছি। সেকেন্ড টেবিলে ধরেন আমার কাস্টমার আইডি আছে, আর কি আছে, অর্ডার আইডি আছে, তারপর হচ্ছে আইটেম নেম আছে, কোয়ান্টিটি আছে। আচ্ছা, তাহলে এইখানে ফার্স্ট যে টেবিলটা আছে, এই ফার্স্ট টেবিলে ক্যান্ডিডেট কি কোনটা হবে, এই দুইটাই অথবা নেম অ্যাড্রেস কি দিতে পারে না,
কারণ আপনার এখানে অলরেডি হচ্ছে কি আপনার প্রাইমারি কি আছে কয়টা, দুইটা কিন্তু এখানে প্রাইমারি কি আছে, একটা হচ্ছে কি কাস্টমার আইডি, একটা কাস্টমার কোনটা লাইসেন্স। তাহলে তাহলে এইটাই হচ্ছে আপনি কি হবে এখানে ক্যান্ডিডেট কি, এই দুইটা মানে দুইটা প্রাইমারি কি থাকলে আপনার তখন হচ্ছে ওই জায়গায় আমরা একসাথে ক্যান্ডিডেট কি বলতে পারবো। এবার, আবার এইটাকেও কিন্তু আমরা কম্পোজিট কিও বলতে পারবো, কি বলতে পারবো, দুইটা প্রাইমারি কি কাট করলে কম্পোজিট কি আমরা বলতে পারবো। আচ্ছা ক্যান্ডিডেট আর কম্পোজিটের মধ্যে ডিফারেন্সটা ওই সেটাই আমি এখানে আসতেছি, এবার দেখেন আমি দেখাচ্ছি। তাহলে এইখানে আমাদের ক্যান্ডিডেট কি কোনটা হচ্ছে, কাস্টমার আইডি কাস্টমার আইডি অর্ডার আইডি অর্ডার আই সেখানে সিটা ক্যাপিটাল স্মল হবে, আমরা এটাকেও কম্পোজিট কি বলতে পারি, ওকে ফাইন। কিন্তু যে কোনো, হ্যাঁ যে কোনো একটা টেবিলে আপনাকে যে কোনো একটা প্রায়োরিটি আপনাকে বেশি দিতে হবে, হয় কম্পোজিট কি না হয় ক্যান্ডিডেট কি, যে কোনো একটা প্রায়োরিটি বেশি দিতে হবে। কনসেপ্ট হচ্ছে আমাদের চলে আসে এখানে, যে তাহলে এখন ফার্স্ট যে আমাদের যে টেবিলটা আছে আমরা সেখানে কি ক্যান্ডিডেট কেয়ার প্রায়োরিটি বেশি দেবো, নাকি আমরা কম্পোজিট কেয়ার প্রাইমারি এই কি বল আপনার প্রায়োরিটি বেশি দেবো, নাকি সেকেন্ড যে আছে টেবিলটা সেইখানে আমরা ক্যান্ডিডেট কেয়ার প্রায়োরিটি বেশি দেবো, নাকি কম্পোজিট কেয়ার প্রায়োরিটি বেশি দেবো। তাহলে আমি একটু আগে বলছিলাম যে আপনার কাছে যে টেবিলটা আছে টেবিলের ইনফো যদি এই সেম টাইপের ডেটা হয়, যেমন আমাদের ফার্স্ট টেবিল কি শুধুমাত্র কাস্টমারের জন্য, আমাদের এখানে কিন্তু অন্য কোনো টেবিলের ডেটা নাই, তা আমার তখন হচ্ছে আমরা তখন এটাকে আমরা বলবো ক্যান্ডিডেট কি 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 বলবো এটাকে ক্যান্ডিডেট কি। সো তাহলে আমাদের এই ফার্স্ট টেবিলে কম্পোজিট কি এর প্রায়োরিটি কম, আর যেই টেবিলে হচ্ছে আপনার ডিফারেন্ট টাইপের ডেটা থাকবে, যেমন আপনার এখানে কি আছে কাস্টমার আইডি আছে, আবার কি আছে অর্ডার আইডিও আছে, আইডি নেম আছে, কোয়ান্টিটি, আবার ধরুন যে এখানে আমি কাস্টমার নেমও দিলাম, কি দিলাম মানে অনেকগুলো অনেকগুলো ডেটা, ডিফারেন্ট টাইপের ডেটা থাকবে, হ্যাঁ ডিফারেন্ট টাইপের ডেটা থাকতেছে, আমাদের ইন্টিজার রিয়েল বা স্ট্রিং এরকম না 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 ডিফারেন্ট টাইপের ডেটা, ডিফারেন্ট সেক্টর, যেমন কাস্টমার ইনফো চলে আসছে, অর্ডার ইনফো চলে আসছে, এরকম আসতে পারে, শিপমেন্টের ইনফো চলে আসছে, মানে একটা টেবিলের মধ্যে অনেক ধরনের এটা চলে আসছে, তখন হচ্ছে কি আমাদের সেখানে কম্পোজিট কি এর প্রায়োরিটি বেশি থাকবে। তো তাহলে তখন হচ্ছে কি আমরা এই টেবিল থেকে কাস্টমার যে আছে আইডি আর যেটা হচ্ছে আপনাকে অর্ডার আইডিকে আমরা কি বলবো কম্পোজিট কি বলবো, আর ক্যান্ডিডেট বলবো যখন হচ্ছে সেম টাইপের ডেটা সেম টাইপের ডেটা থাকবে, সেটা আপনার হতে পারে হয় কাস্টমার না হয় অর্ডার, যে কোনো একটা টাইপের, যে কোনো ফিল্ডের হতে পারে, যে কোনো ফিল্ডে হতে পারে, যে কোনো একটা টাইপের ডেটা থাকতে হবে, ডিফারেন্ট টাইপের ডেটা রাখা যাবে না, বুঝতে পারছি বুঝতে পারছেন, বুঝতে বোঝা যাচ্ছে তা তো খেয়াল করিনি। এবার আসেন, তাহলে এখন যদি আমরা পার্শিয়াল ডিপেন্ডেন্সি একটু সুন্দর করে ডিফাইন করি, তো আমরা এখানে বলতে পারি it refers to a part of composite key that has a dependency on other fields. কি বললাম, it refers to a part of composite key that has a dependency on other field. সো আপাতত এটু কনসেপ্ট মাথায় রাখেন, আমরা সামনে দেখবো এক্সাম্পল তখন বুঝতে পারবেন। আমাদের আরেকটা আছে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি, মনে হয় নাম শুনছেন না, না না শুনেন নাই, না আচ্ছা তার আগে আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে দিই, সুবিধা হবে। এক্সাম্পল লাইক আমি তাহলে আমি এখানে দিই যে above second table composite কি, এখানে কি কি আছে কাস্টমার আইডি আর হচ্ছে আপনার অর্ডার আইডি, তার মানে ব্যাপারটা কিন্তু এখানে আপনার এরকম হয়ে যাচ্ছে যে কাস্টমার আইডি হচ্ছে আপনার অর্ডার আইডির উপর কি ডিপেন্ডেন্ট, কিন্তু এরকম হলে তো হবে না, হবে আমাদের কাস্টমার নেম থাকবে কাস্টমার আইডির উপর ডিপেন্ডেন্ট, আর হচ্ছে আমাদের এইখানে যেমন এই যে এই নেম যেটা আছে এইটা হবে কি আমাদের অর্ডারের উপর ডিপেন্ডেন্ট। কিন্তু এখন এই টেবিলে ব্যাপারটা এরকম হচ্ছে না যে কাস্টমার নেমটা হচ্ছে আমার এটার উপর ডিপেন্ডেন্ট হচ্ছে বা হতে পারে, হতেও পারে,
ডিপেন্ড হতে পারে, যেহেতু আমরা এক টেবিলেই রাখতেছি। তো এখন দেখা গেল আপনি এখান থেকে অর্ডার আইডি, আপনি এই অর্ডার আইডি থেকে আপনি এই একটা ভ্যালু আপনি সরাই দিলেন, তাহলে তখন দেখা গেল আপনার কাস্টমার নেমও সরে গেল। হতেই পারে, হ্যাঁ, হ্যাঁ, ওটা হতেই পারে, আমি সেটা বলতেছি। ঠিক আছে, তাহলে এইটাকে হচ্ছে কি আমার রাখা যাবে না আমাদের টেবিলে, ডিপেন্ডেন্সি রাখা যাবে না। পার্সিয়াল ডিপেন্ডেন্সি রাখা যাবে না। এই যে পার্সিয়াল ডিপেন্ডেন্স হয়েছে কি আমাদের, এটা রাখা যাবে না। মানে এই একই টেবিলে দুইটা ডিফারেন্ট কি বলে ফিল্ডের আমাদের ডেটা রাখা যাবে না, মানে সেম এটা ফিল্ডের। kind of আপনার ধরেন মানে যে আপনার মানে কোনো কিছুর উপর ভর করা আর কি, মানে হ্যাঁ, পার্সিয়ালি ভর করে রাখা যাবে না, সেম টাইপের ভ্যালু হলে। মানে হতেও পারে বা নাও হতে পারে। হ্যাঁ, মানে হচ্ছে আপনার যেই ধরনের ডেটা দরকার ওই ধরনের ডেটা বাদে যদি আপনি অন্য কোনো ওই অন্য কোনো ধরনের যে আপনার অন্য কোনো যে আছে ডেটা যদি তার উপর ডিপেন্ড করে, তখন কি আমাদের ওই ডিপেন্ডটা রাখা যাবে না। সেম টাইপের যে ডেটা শুধুমাত্র তার উপরে কি করবে, আমাদের ভ্যালুগুলা ডিপেন্ড করবে। সো যদি মানে এই টাইপের কোনো প্রবলেম থাকে, তাহলে আমি কি করবো, আমরা ওইগুলোকে আমরা আমাদের টেবিল থেকে সরাই ফেলবো। সেটা আমাদের সামনে আসতেছে। এবার আসি ট্রানজিটিভ। এটা আজকে আমি নতুন শুনতেছি। তাই নাকি? হ্যাঁ, পার্শিয়াল ডিপেন্ডেন্সি তো অনেকদিন ধরে পড়তেছি আর কি। আচ্ছা, ট্রানজিটিভ এর বাংলা মিনিং জানেন? এটা অ্যাকচুয়ালি বাংলা মিনিংটা কি? না, পার্শিয়াল মানে হচ্ছে কি আমাদের অ্যাকচুয়ালি যদি বাংলা মিনিং বলি, পার্শিয়াল হুম, মানে পার্শিয়ালি মানে পুরোপুরি, হ্যাঁ পুরোপুরি না একটু। পার্শিয়াল মানে যদি বলি যে মানে এই যে ধরেন অন্য কিছুর উপর ডিপেন্ড করা, অন্য কিছুর উপর ডিপেন্ড করা। পার্শিয়াল মানে কি, অন্য কিছুর উপর মানে ডিপেন্ড করা। আমার মানে আমার যা মনে হয় যে আপনার পুরোপুরি ডিপেন্ডেন্ট না করা আর কি। হুম, এটাও হয় তাই না? হ্যাঁ, মানে আপনার মানে অন্য কিছুর উপর না, পুরোপুরি না বলা যায় না, বলছে আপনার ওই অপূর্ণ হ্যাঁ হ্যাঁ ওরকম ওরকম মানে অপূর্ণ আর কি, এটাই বলা যায়। কোনো কিছুর উপর আপনার স্লাইটলি ডিপেন্ড করা, স্লাইটলি, সেই এটা বেশি তো হয়ে অল্প কিছু, মানে ওই হলো, যাই হোক অল্প কিছু ডিপেন্ড করা, যাই হোক। আর ট্রানজিটিভ মানে আমরা বলতে পারি when a non-key attribute depends on other non-key attribute. Non-key মানে কি জানেন? মানে যেটা কি না, যে আপনার ধরেন ওই যে এই উপরে যেমন আমাদের কাস্টমার নেম আছে, ওটা তো আপনার নট। যেমন এইখানে যদি বলি, দেখা গেল এখানে এমন হতে পারে যে আইটেম নেম হচ্ছে আমার কাস্টমার নেমের উপর ডিপেন্ডেন্ট, এখানে হয়তো আমাদের এই টেবিল হয়ে আছে, এমন হলো যে আপনি এই টেবিল থেকে একটা আইটেম নেম আপনি কি করলেন, রিমুভ করলেন, দেখা গেল ওইটার সাথে আপনার কি হলো, কাস্টমার নেমও রিমুভ হয়ে গেল, হইতে পারে। এইটাকে আমরা কি বলি, ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। বুঝতে পারছেন? তাহলে পার্শিয়াল আর ট্রানজিটিভ তো কাইন্ড অফ সেম সেম। অনেকটা সেম, কিন্তু পার্সিয়াল হচ্ছে কি আমাদের প্রাইমারি যে কি আছে সেটা নিয়ে কাজ করতেছি, আর ইয়েতে আমাদের এখানে কি করতেছি, যেগুলো নন কি, প্রাইমারি কি না, কোনো কি না, প্রাইমারি কি না, ফরেন কি না, কি আনে কিও না, মানে কোনো কি আনলে পড়ে না, পার্শিয়াল থিম হচ্ছে আপনার ফরেন কি নিয়ে, প্রাইমারি কি নিয়ে। মানে পার্সিয়াল হচ্ছে কি আমরা প্রাইমারি কি নিয়ে কাজ করবো, আর আর এখানে আমরা নন কি যে একটু সেগুলো নিয়ে কাজ করবো। আচ্ছা এইগুলা এই যে আপনার এত কিছু ডেটাবেজের মধ্যে যে নরমালাইজেশন, তারপরে এই যে যেগুলো, এগুলা কি রিয়েল লাইফে কাজে লাগে? হ্যাঁ, যখন আপনি ওই ডেটাবেজ বানাবেন, ডেটা বানাবেন তখন লাগে। ধরেন মানে আমি রিয়েল লাইফ ধরেন কোনো একটা ডেটাবেজ বানাচ্ছি, তখন সব লাগে। ওই যদি আপনাদের নাই হয়তো বা ওই আইটিতে একটা সাবজেক্ট আছে, ওই না আইটি একটা না, আইটি সাবজেক্ট একটাই তো, ওই ওইখানে আপনার একটা চ্যাপ্টার আছে ওই এই যে ডেটাবেস, কিন্তু ওখানে আপনার মানে মানে এগুলো পড়ায় কিন্তু প্র্যাকটিক্যাল আসলে, প্র্যাকটিক্যাল করা লাগে ওখানে। ও আচ্ছা, ডেটাবেজ ওই অ্যাক্সেস দিয়ে বানানো লাগে, মাইক্রোসফট অ্যাক্সেস দিয়ে ডেটাবেস বানানো, তো সেইখানে আবার এই সবকিছু ওখানে সেভ করা থাকে, কোনো পাশে কিছু দেখা যাবে না, সব সেভ করা আছে ওখানে। এগুলো কি রান করে দেখা? হ্যাঁ হ্যাঁ, রান করে দেখা। ওই ওই আপনার একটা প্র্যাকটিক্যাল দেয় যে মানে আপনার ওরা ইয়ে করে ওই এক্সেল শিটে একটা টেবিল দিয়ে দেয়,
বলে দেয় ওই টেবিল থেকে হচ্ছে আপনার ওই সব ডেটাগুলো নিয়ে টেবিল বানায় সেগুলোকে আবার আপনার কানেকশন করতে হবে। মানে এরকম প্র্যাকটিক্যাল আছে, একটা প্র্যাকটিক্যাল আপনার 60 মার্ক করে থাকে। হ্যাঁ 60 মার্ক করে থাকে একটা practical। কি বলেন? 3টা কোশ্চেন আসে আপনার এই 150 মার্ক থাকে। আইটিতে P4 এ এটা P4 এ লেভেলে, আর আমাদের একটু তো 3টা কোশ্চেন মানে 60 মার্ক না, আপনাদের এরকম মানে ওই সব 75 75 মানে টোটাল, তাই না? 25 করে। ওখানে 3 ঘন্টা সময় থাকে। আমাদের 2 ঘন্টা আমাদেরটা না, ওদেরটা ওদেরটা 3 ঘন্টা সময় থাকে। 3 ঘন্টা, আমাদেরটা হচ্ছে 2 ঘন্টা। 2 ঘন্টা। ঠিকই আছে, এটা মার্ক অনুযায়ী। না কারণ আপনাদের তো হচ্ছে থিঙ্কিং করে লিখতে হবে, হ্যাঁ কোড করতে হবে। ওদের ওদের তো থিঙ্কিং নেই, ওদের খালি ওদের তো ধরে ধরে খালি বসাবো। গদবাদা আর কি। So when a non-creative depends on other non-creative, so আমরা একটা এক্সাম্পল দিয়ে দেই সেম ভাবে। এক্সাম্পল above second table, যেমন ওই যে বললাম যে আমাদের আইটেম নেম, আচ্ছা এটা একটু বোল্ড করে দেই, আইটেম নেম মে ডিপেন্ডস। আচ্ছা আপনি এখান থেকে ওই যে বোল্ডটা কিভাবে করলেন? শর্টকাট আছে না? হ্যাঁ, কোনটা চাপ দিলে বোল্ডটা? কন্ট্রোল পি। কন্ট্রোল বি। ও অনেক তাহলে কি বললাম, ইন above second table আইটেম নেম মে ডিপেন্ডস অন কাস্টমার, এরকম হতে পারে। হবেই বলছি না, হতেও পারে। তাহলে কথা হচ্ছে কি আমাদের এই টাইপের এই যে যেন হতেও পারে, তো এই টাইপের ঝামেলা আমরা কেউ টেবিলে রাখবো না। পার্শিয়াল ডিপেন্ডেন্সি বা ট্রানজিটিভ, হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের রাখা যাবে না। সো তাহলে এখন আমরা আসুন আমরা এবার ফুল এক্সাম্পল। কোশ্চেনে যদি ওরা ভুল করে ডিপেন্ডেন্সি রেখে দেয় তাহলে তো মার্ক মনে অনেক কেটে দিবে। ওখানে এই পয়েন্ট টু পয়েন্ট মার্ক থাকে, স্টেপের জন্য আর কি কিছু না। যেরকম মার্ক কাটা শুরু করে নেবে। এবার আমরা হচ্ছে নরমালাইজেশনে যাই। ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার। সো আমরা হচ্ছে একটা আননরমালাইজড টেবিল নিয়ে নেই। কি কি ফিল্ড নেওয়া যায়? আচ্ছা কি কপি করে এখানে রাখতে পারবেন না, এনে মানে ইন্টারনেট থেকে ডাউনলোড করে করা যায়। হ্যাঁ, করতে যখন একবারই করি, কিছু ডেটা নিয়ে রাখি, তারপর দেখছি কি রাখা যায়। ও টেবিল বানাচ্ছি। হ্যাঁ, টেবিল বানাবো। ডেটাগুলো সো ফার্স্ট ধরুন স্টুডেন্ট, ছোট করতে হবে। এগুলো বড় কথা, স্টুডেন্ট নেম, এখানে কোর্স আইডি দিলাম। আচ্ছা না, প্রথমে আগে স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট ধরো এমন খারাপ অবস্থা, নেম স্টুডেন্ট আইডি কোর্স আইডি স্পেসিফিক কোর্স নেম টিচার নেম, আর কি দেওয়া যায়? সাবজেক্ট তো ওই কোর্স নেম, কোর্স নেম, টিচার্স নেম, টিচার নেম দিলাম, সেকশন নেম মানে কোন সেকশনে আছে, টিচার ফোন, টিচার স্টুডেন্ট ফোন লাগবে না, টিচার ফোন দেওয়া যায়। আচ্ছা আপনার এগুলো থাক, এগুলো থাক, লাগলে দেখবেন। স্টুডেন্ট দিলাম 101, ওটাও দিলাম 01ই দিলাম, থাক। আপনার একটা নিয়ে দেখাই, খুব সিম্পল করে দেখাই। মাহের মাহের সরি, এটা তো ইয়ে হয়ে যাচ্ছে, ডুপ্লিকেট হয়ে যাচ্ছে। একটা
ভ্যালু বসায়নি, কোর সাইডে কি দেওয়া যায়? সিএস 01 কোর্স নাম দিলাম কম্পিউটার সিএস রিসার্চ 11 01 2 3 4 এই থাক। এবার কিছু ডুপ্লিকেসি যদি করি, লাইক ডুপ্লিকেসি না, রিপিটিং ভ্যালু, লাইক এখানে সিএস 101 দিলাম, এখানে আইটি ভ্যালু দিলাম সিএস 01 সিএস 02 দিলাম, এখানে সাবজেক্ট একটা দিয়ে দিলাম, ম্যাথ আছে না, হ্যাঁ ম্যাথ দিয়ে দিলাম, এর জায়গায় নাবিল, আচ্ছা নাবিল, এটা কোনো সমস্যা নাই, ফোন নাম্বার সেন্ড করো। একটাই দেখাবো মানে একটা হ্যাঁ সে একটা দিয়ে দেখে, আমাদের বেশি ভালো দরকার নেই, আমাদের মেন থিমটা দেখলেই হচ্ছে, কারণ আপনাদের তো খুব বেশি ডিপ কোনো কোশ্চেন আসবে না। দেখা গেল সর্বোচ্চ 2-3টা আপনার এই ফিল্ড দিতে পারে। ওই সেটাই, হ্যাঁ হ্যাঁ, এর বেশি আসবে না। সেম এটা থাকে একটা, এখানে ফোন নাম্বার দুইটা দিব। আচ্ছা কাজ করি, সেম টিচার নেমটা পাল্টাই দিই, হ্যাঁ পর আছে আপনার এটা কিন্তু পর দিছেন রিপিটেশন কি বলবো সবাই শিখাই দিলে ভালো হতো না? কোনটা কোনটা না, ও সমস্যা নেই, আমাদের প্রবলেম প্যারা নেই, দেখ আমাদের আর দরকার নেই, আমরা কলাম ডিলিট করে দিই, ডিলিট এন্টায়ার কলাম, রো ডিলিট করে দেই, রো লাগবে না, ডিলিট এন্টায়ার রো, সেইটা হচ্ছে কি আমাদের একটা আননর্মালাইজ কি চাবল টেবিল। এবার বলেন প্রবলেম কি 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 আছে এখানে? একটাই আপনার ডেটা রিডান্ডেন্সি আছে। একটা প্রবলেম না, আরো প্রবলেম আছে। একটা হচ্ছে মাল্টিপল ভ্যালুস ইন ওয়ান ফিল্ড, আছে না এটা? এটাই তো ডেটা রিডান্ডেন্সি মানে রিপিটেড হ্যাঁ, তারপর আর পার্শিয়াল ডিপেন্ডেন্সি আছে। হুম, পার্শিয়াল ডিপেন্ডেন্সি তো আছে। বাকি তো সেটা তো অবশ্যই আছে, ওটা আমার পরে লিখতেছি। আরেকটা হচ্ছে এটা হার্ড টু কোয়েরি, মেইন থিম হচ্ছে এই দুটাই। আননর্মালাইজ টেবিলে আমাদের মেইন প্রবলেম হচ্ছে এই দুটাই, এটা হচ্ছে কি মাল্টিপল ভ্যালুস ইন ওয়ান ফিল্ড, এটা হচ্ছে কি আমাদের হার্ড টু কোয়েরি, এটা খুব ঝামেলা, মানে ধরেন আপনার ওই যে মানে ডেটা বের করা বা ডেটা সার্চ খুঁজতে আমাদের ঝামেলা হচ্ছে। হ্যাঁ, এবার তো আসলে এই দুটা ব্র্যাকেট কোনো মানে মানে লাইক প্যারামিটার নাই নাকি মানে আমাদের এক্সাম কি এই দুটা টাইপের প্যারামিটার দিয়ে আসে প্রবলেমগুলো? না না না, প্রবলেমগুলো হচ্ছে আমরা এখন দেখবো, এবার এখন আসলে আমাদের মেইন জায়গায় ফার্স্ট নর্মাল ফর্মে আমরা আসি, যে আমরা এখন কি করব। ফার্স্ট নর্মাল ফর্ম বা ওয়ান এফ তাহলে হচ্ছে আমরা এখন ফার্স্ট আমরা কি করবো বলেন তো, আমাদের মানে এটার রুল কি, ওয়ান এফ এর অ্যাকচুয়াল রুলটা কি আমাদের, যে আমরা কি করবো এখানে ওয়ান এফ এ কি করি, এইখান থেকে আপনি কোশ্চেন বেশি, যে আমাদের রুলটা কি বা আমরা ওয়ান এফ অ্যাকচুয়ালি কি করি, রুলস, রুলস কি বলেন? জানি না মনে ভুলে গেছি। কেন ভুলে গেছেন কেন? আননর্মালাইজ টেবিল থেকে যে আমরা ফার্স্ট নর্মাল ফর্মে আসবো, তো আমাদের মেইন রুল অ্যাকচুয়ালি কি? ওই রিডান্ডেন্সি মানে রিপিটেশন কমাই দিতে হবে, রিপিটেশন রিমুভ করে দিতে হবে। তাহলে আমরা ওটাকে কি লিখবো? এনশিওরস অ্যাটমিক ভ্যালুস। অ্যাটমিক ভ্যালুস মানে কি না, ওয়ান ভ্যালু ইজ ইকুয়াল টু, সরি ওয়ান ভ্যালু না, ওয়ান সেল ইজ ইকুয়াল টু ওয়ান ভ্যালু। একটা সেলে কি থাকবে? অ্যাটমিক ভ্যালু মানে এটা কি করে ইয়ে মানে কি বলেন তো, মানে অ্যাটমিক মানে কি অ্যাকচুয়ালি জানেন? অ্যাটমিক অ্যাটমিক মানে কি? অ্যাটম মানে তো হচ্ছে আপনার অণু। কয়টা অণু? একটা অ্যাটম মানে কি? একটা অণু। অ্যাটম মানে তো মাল্টিপল হইতে পারে, দেখা গেল একটা অ্যাটমস বলে মাল্টিপল আসে, অ্যাটমস মানে মাল্টিপল আসে, অ্যাটম মানে একটা অণু, অ্যাটমিক। ওকে যাক আমরা এখানে যেটা বুঝি, অ্যাটমিক মানে হচ্ছে আপনার সিঙ্গেল ভ্যালু ইন আ সিঙ্গেল ইউনিট,
সিঙ্গেল ভ্যালু ইন আ সিঙ্গেল ইউনিট। সো এই এখন থেকে মাথায় অ্যাটমিকটা রাখেন। কি মানে আমাদের কম্পিউটার সায়েন্সের একটা টার্ম মানে না না না, এটা শুধু এইখানেরই একটা টার্ম, তাই? এইখানেরই একটা টার্ম যে অ্যাটমিক মানে কি, আপনার এই যে আপনার যে টেবিল আছে এই টেবিলের একটা সেলে একটাই ভ্যালু থাকবে, এটাকে আমরা কি বলি? সিঙ্গেল ভ্যালু। অ্যাটমিক। এটা আমি কি বলি? অ্যাটমিক। আপনার সিঙ্গেল ডেটাবেস টেবিলে, হ্যাঁ, সিঙ্গেল বলা যায়। সিঙ্গেল বলতে তখন আপনার ওই একটা সেলে যে একটা ভ্যালু থাকবে ওইটা মিন করে না। সিঙ্গেল ভ্যালু মানে কি, আপনার ফুল টেবিলে একটা ভ্যালু আছে, ও আচ্ছা। সেটা কিন্তু মিন করতে পারে। অ্যাটমিক বলতে কি একটা সেলে একটা ভ্যালু। হ্যাঁ, আর অ্যাটমিক মানে হচ্ছে কি একটা সেলে একটাই ভ্যালু থাকবে, আর কোনো ভ্যালু থাকতে পারবে না। বুঝতে পারছেন? ক্লিয়ার? তবে আমি এটাও আপনাকে বলি যে এইটার আমাদের বইতে যে এক্সাম্পল দেওয়া আছে, হ্যাঁ। ওই আপনি যদি ওটা দেখেন, যদি দেখা লাগবে না, ওটা আপনার পুরো মাথা ঘুরে যাবে, তাও বলে দিচ্ছি। বইতে অনেক বড় বড় অনেক বড় এক্সাম্পল দেওয়া, ওই একটাই দেওয়া আছে বইতে, এক্সাম্পল একটাই দেওয়া আছে, কিন্তু আপনি যদি ওটা জাস্ট মন দিয়ে একবার দেখেন দেখবেন যে ব্যাস ক্লিয়ার, আর লাগবে না। কিন্তু আগে মেন থিমটা বুঝে নেন। আমাদের একটু ব্রেক নিয়ে যায় নাকি? আমার প্রচুর চা খেয়ে আসি। তাই নাকি? আচ্ছা তাহলে কাজ, মাথায় ঢুকতেছে না, বুঝছেন? তাই একটু আসেন, ব্রেক নিয়ে আসেন, আমি এটাও মানে দেন না, পজ করে রাখতেছি। ঘুমাইতেছে। আজকে তো 8 ঘন্টা ঘুমালাম, আবার ঘুম আসতেছে আমি বুঝলাম না। যার টাইম একটু ঘুম কম হয়েছে তো। বিশাল বড় একটা টেবিল দেওয়া আছে, এই প্রচুর কয়টা? ডেটা আছে। এটাই তো, হ্যাঁ নাকি? হ্যাঁ। ঠিক আছে, এটাই টেবিল, এইটাই। নরমালাইজেশন প্রসেস। হ্যাঁ, এই একটা টেবিল থেকে এবার ওই যে ভাঙতে ভাঙতে, আননরমালাইজ থেকে নরমালাইজ প্রসেস। হ্যাঁ, ফার্স্ট নাম্বার সিনেমা করতে করতে অনেক দূর আছে। তো দরকার নেই আমাদের অত বেশি দেখার দরকার নেই, কারণ আমাদের এখান থেকে খুব যে আমারই কোশ্চেন আসে এরকম না, বা যেটুকু আসে আমরা আসে তাদের এখান থেকে হয়ে যাবে। সমস্যা নেই। তো এখানে ছিলাম, তাহলে আমাদের উপরটা তো হচ্ছে কি আমাদের আননরমালাইজ টেবিল। সো এখন হচ্ছে আমাদের ফার্স্ট নাম্বার ফর্মে করতে গেলে আমাদের রুলগুলো কি এনশিওর করতে হবে কি, আমাদের যেন সবগুলো থেকে একটা সেলে একটাই ভ্যালু থাকে, আর হচ্ছে আমাদেরকে এনশিওর করতে হবে যেন কোনো কোনো রিপিটিং গ্রুপ যেন না থাকে। নো রিপিটিং গ্রুপ ইন টেবিল। ঠিক আছে, কোনো রিপিটিং গ্রুপস যেন না থাকে। এটা ক্লিয়ার? তাহলে এবার আসো, তাহলে এইখান থেকে তাহলে আমাদের এখন কি তাহলে করতে হবে? এখন তাহলে আমার এই টেবিলটা আমি কপি করি। আপনারা কি এটা দেখাইছিলেন? ইনভিক্টাস না, দেখেনি? আলিফের চেনি। ইনভিক্টাসটা আমার কাছে খুব ভালো লাগে। এমনি ইউজ করিনি, এমনি আমি আলিফের অনেক আগে ইউজ করছি, কিন্তু এটা আমি ইউজ করিনি। দেখি তাহলে এটা দেখবেন, খারাপ না, ভালোই ভালো। মানে প্রজেকশনটা প্রায় 2 ঘন্টার মতো থাকে, বুঝছেন? তারপরে এমনি বডিতে মানে কাপড়ে থাকে, কাপড়ে থাকে, কাপড়ে অনেক কম থাকে। 80 টাকা নিচে, ঠিক আছে? ঠিক আছে, এলাকা মোটা মতো করে নিচে। তো ঠিক আছে, 80 টাকায়। লোকাল শপে তো 120 100। এই 120 আমরা দিছিল যে এই আলিফের হাতের বিজনেস করা হচ্ছিল। কিন্তু আলিফের আপনার এগুলা কিন্তু ওই অয়েল মিশানো। এই এর যদি আপনি বড় ক্যানটা নিতে পারেন, যে বড় 1 লিটার থাকে মানে যেটা, হ্যাঁ হ্যাঁ, ওইটা হচ্ছে 1 নম্বর। সেই ছিল এটার যে পেলে ছিল অনেক সুন্দর, প্রজেকশন অনেক হাই। আচ্ছা, তাহলে এবার হচ্ছে আমাদের ফার্স্ট নাম্বার ফর্মে আমাদের যে টেবিলটা দরকার সেই টেবিলটা করবো। তাহলে এটা হচ্ছে কি আমাদের আননরমালাইজ ফর্ম। আমি এটাকে আমি কপি করি, এখানে এসে একটা পেস্ট মেরে দিই, দিলাম পেস্ট মেরে। তো তাহলে আমাদের এই ফর্মে রাখা যাবে না, আমাদের একটা সেলে একটা ভ্যালু থাকবে। তো তাহলে আমাদের এখন আরেকটা রো লাগবে। তাহলে আমি এখান থেকে আরেকটা রো নিয়ে নিই, ইনসার্ট দিয়ে আরেকটা রো নিয়ে নিলাম। ও আমরা ডেটাগুলো একেবারে মুছে দিব না? না, মুছাবো না, জাস্ট আমরা ওইটাকে রিফর্ম করবো। তাহলে আমাদের এখানে 101 আইটা লাগবে, কারণ এছাড়া উপায় নেই, আইটা লাগবে। এবার এইখান থেকে একটা কোর্স আইডি সিএস 0 এখানে নিয়ে আসলাম, আর এখান থেকে আমি ওই সিএস 0টাকে আমি মুছে দিলাম, ব্যাস আমাদের কি হয়ে গেল, একটা সে একটা ভ্যালু হয়ে গেল। এখান থেকে ম্যাথটাকে আমি কেটে এখানে নিয়ে আসলাম,
এখানে আমাদের সিএস থাকলো। হুম। নাইমটাকে এখান থেকে কেটে এখানে নিয়ে আসলাম, নাবিল থাকলো। ফোন নাম্বারটা এখান থেকে কেটে এখানে নিয়ে আসলাম, তাহলে এখান থেকে ফোন নাম্বারটাও রিমুভ করে দিলাম। ব্যাস আমাদের ফার্স্ট নম্বর ফর্ম শেষ। চলুন দেখি কি বলছে, যে এনশিওরস অ্যাটমিক ভ্যালু। সো আমাদের এখানে প্রত্যেকটা সেলে একটা করে ভ্যালু আছে, হ্যাঁ, কোনো গ্রুপ নাই, নো রিপিটিং, এখানে কোনো কোথাও গ্রুপিং ভ্যালু নাই। সো আমাদের কি হয়ে গেল, ফার্স্ট নম্বর ফর্ম হয়ে গেল। হুম। ঠিক আছে, এরও ক্লিয়ার? হ্যাঁ, সো ফার্স্ট, 1 in না ফার্স্ট নর্মালাইজড টেবল। হুম। সো আমাদের এটা হচ্ছে ফার্স্ট নর্মালাইজড টেবল। এখন দেখতে হবে এইটার মধ্যে আবার কি প্রবলেম আছে। এটার ভিতরে যে স্টুডেন্ট আইডি সেম স্টুডেন্ট আইডি তে আপনার দুইবার হয়ে গেছে তাই না? হ্যাঁ, তাহলে এটা কোনটা নিতে হবে? প্রবলেম ইন দিস টেবল। তাহলে কি কি প্রবলেম আছে আমাদের দেখতে হবে। তাহলে ফার্স্টে যেটা বললেন যে এখানে কিন্তু ডেটা কি আছে, 3 আপনার রিডান্ডেন্সি আছে, redundancy আছে। স্টিল প্রেজেন্ট, ডেটা রিডান্ডেন্সি স্টিল প্রেজেন্ট বিকজ কেন, হিম রিপিটস মাল্টিপল টাইম, রহিম রিপিটেড, রহিম কি হচ্ছে এখানে রিপিট হচ্ছে, তাই না? রোহিত কই আছে? ও রহিম বলছে কেন, মাহির তো রহিম, মাহির থেকে সবই আছে, খালি লেটার গুলো চেঞ্জ হয়ে গেছে, আউলাই গেছে লেটার গুলা, ওখানে কিন্তু রহিমের মধ্যে যা আছে মাহিরের মধ্যে তাই আছে। তাহলে ডেটা রিডান্ডেন্সি ইজ স্টিল প্রেজেন্ট বিকজ মাহির রিপিটেড, তাই না? হুম। মাহির রিপিটেড, আর তো কিছু নাই আছে। না, আচ্ছা, তাহলে এইবার হচ্ছে, তাহলে এইখানে মাহির আবার আচ্ছা আপনার ওই যে ওই 101 রিপিট হয়েছে কোনটা, ওই একই, ওটা বলতে পারি। স্টুডেন্ট আইডি। হ্যাঁ, ওটা বলে দিন, এটা জাস্ট লিখলাম মানে মেন থিম বোঝার জন্য। পার্শিয়াল ডিপেন্ডেন্সি প্রেজেন্টস, কেন বলেন কেন, পার্শিয়াল ডিপেন্ডেন্সি বিকজ কেন, ওই যে স্টুডেন্ট আইডির সাথে কোর্স আইডির সাথে একটা মানে ডিপেন্ডেন্ট। হ্যাঁ তাহলে কিন্তু আমাদের এই প্রবলেমটা আছে। আইডি নেমের সাথে কোর্স আইডি ডিপেন্ডেন্ট। হ্যাঁ, কোনটা, না নেম তো আনা যাবে না, নেম তো যাবে আমাদের ট্রানজিটিভ ডিপেন্ডেন্সিতে। ও আচ্ছা, পার্শিয়ালে তো আপনার প্রাইমারি প্রাইমারি। হ্যাঁ, সো তাহলে বিকজ, তাহলে এখানে আমাদের কি হচ্ছে, কোর্স আইডি আর স্টুডেন্ট আইডি মে ডিপেন্ডস ওভার অন কোর্স আইডি, মে ডিপেন্ডস অন কোর্স আইডি। সো তাহলে আমাদের এখানে নাই কি অ্যাকচুয়ালি, এখানে অ্যাকচুয়ালি নাই কি। সো সেকেন্ড নাম ফর্মে নাই। সেটা না, ব্যাপারটা হচ্ছে তাহলে আমাদের এখানে একটা এটা দরকার যে স্টুডেন্ট নেম অনলি ডিপেন্ডস অন হোয়াট, কার উপর ডিপেন্ড করবে, স্টুডেন্ট আইডি পরে স্টুডেন্ট আইডির উপরে, ডিপেন্ডস অন স্টুডেন্ট আইডি ইজ অ্যাবসেন্ট। তাহলে আমাদের আরেকটা টেবিল বানাতে হবে স্টুডেন্ট আরেকটা লাগবে, তাহলে তখন হচ্ছে সেকেন্ড নাম ফর্মে। হ্যাঁ আমাদের এখানে আরেকটা লাগবে যে and same way course name হুম। আচ্ছা এখানে কমা লাগবে না, course name only depends on course ID is absent, এটা কিন্তু আমাদের নাই টেবিলে আছে। কোর্স আইডি হবে আই মিসিং আছে। course ID is absent, হুম। এটা তো নাই, আছে আছে তো, ওই আছে, নাই তো, ওই যে কোর্স আইডি তে স্টুডেন্ট আইডি। ও মানে আমাদের ওই টেবিল অ্যাবসেন্ট, এটা অ্যাবসেন্ট নাই তো আমাদের লাগবে। আমাদের এখানে তো কোর্স নেম, তো কোর্স এই কোর্স নেম যেটা, এটা কিন্তু কিন্তু আপনার আপনার শুধুমাত্র কোর্স আইডির উপর ডিপেন্ড করতেছে না, আপনার স্টুডেন্ট নেমের উপর ডিপেন্ড করতেছে। হ্যাঁ, কি বলছে এখানে যে কোর্স নেম অনলি ডিপেন্ডস অন কোর্স আইডি ইজ অ্যাবসেন্ট, এটা তো নাই, আর অনেক কিছুর উপরে ডিপেন্ড করতেছে। সো আমাদের এইগুলো এখন কি, তাহলে কি কি করতে হবে, ঠিক করতে হবে। এখন এটা আমরা তা ঠিক করবো কোথায়, সেকেন্ড নাম্বার ফর্মে ঠিক করবো। আরেকটা টেবিল ক্রিয়েট করে তাই বলতে পারি প্রবলেম ইন দিস টেবিল, প্রবলেম ইন ওয়ান এর বলে দিলাম, প্রবলেম ইন ওয়ান এর।
এইবার তাহলে আমরা যাবো সেকেন্ড নরমাল ফর্ম। আরেকটা টেবিল ক্রিয়েট আচ্ছা, তাহলে সেকেন্ড নরমাল ফর্ম স্পেস আছে, এখানে স্পেস দেখা যাচ্ছে না, 2n। তাহলে আমাদের রুলস গুলা কি হবে বলেন তো? ফার্স্ট রুল, ফর্মে থাকতে হবে। এটা তো সবাই জানি। প্রাইমারি রুল হ্যাঁ শর্টকাট হ্যাঁ, must be in 1 এনে। 1 তারপর তারপর পার্শিয়াল ডিপেন্ডেন্সি থাকবে না। নো পার্শিয়াল ডিপেন্ডেন্সি প্রেজেন্স, কোনো পার্শিয়াল ডিপেন্ডেন্সি রাখা যাবে না, ঠিক আছে? হুম। আর কিছু আছে? না, এখানে আমাদের আর কিছু দরকার নেই, আমাদের মেইন থিম হচ্ছে এটা, আমাদের কোনো পার্শিয়াল ডিপেন্ড রাখা যাবে না। তাহলে আমাদের এখন ওই টেবিলে আমাদের প্রবলেম কি 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 ছিল? ওই যে আপনার কোর্স স্টুডেন্ট নেম আর কোর্স, এই দুটো ঝামেলা ছিল। হ্যাঁ তাহলে আমরা এখন এই স্টুডেন্ট নিয়ে, তাহলে আমরা স্টুডেন্ট নিয়ে একটা টেবিল বানাবো, আর এটা হচ্ছে কি কোর্স কোর্স নিয়ে একটা টেবিল বানাবো। তাহলে স্টুডেন্টের কি 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 আছে? স্টুডেন্ট নেম, স্টুডেন্ট আইডি, আর তো কিছু নাই। আচ্ছা টিচার না, ওটা তার না, তাই তো আবার ডিফারেন্ট হয়ে গেল। দুটো ফিল্ড দিয়ে করব। ওটা ফিল্ডই করতে হবে, ওটা ফিল্ডই করবো। তাহলে আপাতত একটা নিলে হচ্ছে, মানে কি বলি, আমাদের দুইটা কলাম দুইটা রো নিলে হচ্ছে। এর পাশে দিলাম স্টুডেন্ট আইডি, এটা হচ্ছে স্টুডেন্ট নেম নেম। এবার ওইটা 101, এটা ব্যাস, আমাদের কি কি হয়ে গেল? সেকেন্ড নাম হয়ে গেল, একদম পুরো ইউনিক ডেটা হয়ে গেছে। তাহলে আইটা টেবিল লাগবে, কোর্স টেবিল কোর্স টেবিল লাগবে। টেবিলের নামগুলো আপাতত দিচ্ছি না, আমাদের তো মেইন থিমটা বোঝা দরকার। কারণ আমাদের এখানে টেবিলের নাম দিয়ে কোনো লাভ নেই। স্টুডেন্ট টেবিলে দেওয়া আছে কি দিলে মনে করেন। হ্যাঁ, তাহলে এখানে কোর্স আইডি, আইটা হচ্ছে কোর্স নেম। ও আচ্ছা, বাদ বাকিগুলো আছে আরেকটা টেবিল দিয়ে আমরা তখন থার্ড নাম্বার টেবিল এখানে লাগবে। কোর্স আইডি দিলাম, ও আমার তো আরেকটা লাগবে, এটা হচ্ছে সিএস 01, এটা তো হচ্ছে সিএস, তাহলে আরেকটা রো লাগবে, সিএস আরেকটা রো লাগবে, স্যার রো দিলো, এটা সিএস 02 যাও, ব্যাস। ও উপরে তো আরেকটা লাগবে না দিলে চলে। কোনটা উপরে কেন? কি বলছেন? তো মানে স্টুডেন্টের টেবিলে আরেকটা রো লাগতো না? না, একটা দিলে চলবে। স্টুডেন্ট একটাই তো আমাদের, এই যে স্টুডেন্ট একটাই, এই যে 101 মাহির 101 স্টুডেন্ট একজনই, ও হ্যাঁ স্টুডেন্ট তো একটাই, আর তো স্টুডেন্ট নাই, আর তো তখন লিখতাম। হ্যাঁ তো মেইন থিম কি, যে এখন যদি নেক্সট কোন স্টুডেন্ট আসে তখন হচ্ছে আমরা এখানে 1022 তে তাকে আমরা ঢুকাই দেবো, হ্যাঁ ক্লিয়ার? বাট আমাদের কিন্তু এখনো বাকি আছে, জয়েন করা হয়নি। জয়েন তো পরে, ও তো থার্ড নরমাল ফর্মে যে জয়েনিং পরে। এখন হচ্ছে আমাদের এগুলো লাগবে না, এই যে টিচার এগুলো তো নাই তো, হ্যাঁ এগুলো তো নাই, আছে এই যে ডকুমেন্ট নাই। ওগুলো তো নাই। এখন হচ্ছে আমাদের ওই টেবিলটা হচ্ছে আমরা পরে আনছি, তার আগে এখন এখন এই দুইটা টেবিলের ওদিকে যখন আপনি এটা কানেকশন করলে আরো ভালো হয়, কম্পোজিট প্রাইমারি কি? কারণ আপনি তো টেবিল ক্রিয়েট করছেন, হ্যাঁ কানেকশন তো এখনো হয়নি। না এখন কানেকশন হবে তো থার্ড নাম্বার চলে গেছে। তাই এখন আমরা কানেকশনটা করবো। না না, কানেকশন হয়ে থার্ড নাম্বার করবেন না, কারণ আপনার তো এখন এগুলো বাকি আছে, তো এই যে টিচার নেম, টিচার ফোন তো এখনো বাকি ও আছে, ওটা তো এখনো বাকি আছে, আমরা তো এখন ওটা নিয়ে কিছু করিনি। তাহলে এখন আমাদের মেন হচ্ছে কানেকশন। এখন কথা হচ্ছে যে আমাদের এখানে মেন ফ্যাক্টরটা বুঝেন, যে এখানে স্টুডেন্ট আইডি 101 যেটা, এখন আপনার ওই আরেকটা টেবিলে কম্পোজিট প্রাইমারি কি দিয়ে দুইটা কানেক্ট করে দিতে হবে তাই না? হ্যাঁ সেটা তো হয় তাই না? বলা যাবে, তাও করা যাবে। ধরুন স্টুডেন্ট আইডি আর কোর্স আইডি দিয়ে একটা টেবিল ক্রিয়েট করব। হ্যাঁ আমি সেটা বলছি, যে তাও কানেক্টেড হয়ে যে আমাদের কি হলো, একটা কানেকশন ক্রিয়েট হয়ে যাবে। হুম তাহলে আমরা তাহলে এখানে আইটা নিয়ে নিলাম, আর ওই কপি করি, পেস্ট করলাম, বেশি চলে গেছে। আচ্ছা, তাহলে এখানে আমরা কোর্স আইডি রাখবো, এই পাশে দেবো স্টুডেন্ট আইডি। বললাম তো কেন? কম্পোজিট না সেই জন্যই না, কোর্স আগে দিচ্ছে মানে স্টুডেন্ট কেন করে দিলাম, কারণ এখানে কোর্স আইডি হচ্ছে ডিফারেন্ট, স্টুডেন্ট আইডি তো সেম হতে পারে, কারণ একই স্টুডেন্ট ডিফারেন্ট ডিফারেন্ট কোর্স নিচ্ছে। তার মানে এই টেবিলে, হ্যাঁ তার মানে কোর্স দুইবার নিতে পারবে। হ্যাঁ হ্যাঁ
মানে সেম কোর্স দুইবার নিতে পারবো না, তাই না? তাও হতে পারে। সেম কোর্স কি দুইবার নিতে পারবে? সে এখন এই না, আপনি মানে কমার্স আমি- কি কি দুইবার নেওয়া যাবে, তো একবারই দিতে চাই হবে। না, কিন্তু ওই স্টুডেন্ট আইডি মানে সেম হইতে পারে, তাই না? এখন আপনার যদি সাবজেক্ট থাকে তিনটা, হ্যাঁ। তাহলে আমি এখানে 8 করেন যে আমি এখানে হ্যাঁ, ওই যে আমি আরেকটা রোজি দিলাম, হ্যাঁ, হ্যাঁ। আমি এখানে আরেকটা রো ঢুকাই দিলাম যে না এই যে আপনি হচ্ছে এখন ফিস নিছেন, দিলাম CS03 কোড, আপনার আইডি হচ্ছে 101, আর 101 এ কে আছে যাই দেখি, এখানে এসে দেখলাম যে এখানে কে আছে, মাহির আছে। এই হচ্ছে কানেকশন। তার মানে এই টেবিলে কোর্স আইডি হচ্ছে প্রাইমারি কি, স্টুডেন্ট আইডি হচ্ছে ফরেন কি, তাই। কারণ এখানে এটা মাল্টিপল ভ্যালু আছে। কিন্তু একটা মানে থিংকিং বিষয়। ব্যাপারটা বুঝতে পারছেন? সো মানে এই নরমাল ফর্ম করতে গেলে আপনাকে থিঙ্কিং করেই করতে হবে। হুম। দেখতে হবে যে কোনটা দিয়ে আর কি প্রাইমারি কি করা যায়, কোনটা যেটা find করতে primary পারি। কি করবো সেটা হচ্ছে আপনার আগে দিবেন। কারণ আপনার তো আমাদের এখানে কিন্তু এটা কিন্তু লজিক যে সেম স্টুডেন্ট কিন্তু সেম কোর্স কখনোই বারবার নিবে না, একবার একটা কোর্স একবারই নিবে, এটা তো স্বাভাবিক। আর আমি যদি লিখি যে না আমার এই পাশে 101, এখানে লিখে দিলাম CS01 তাহলে কি হয়? কিন্তু এখানে একটা ডিফারেন্ট স্টুডেন্ট কোর্স আপনার মাল্টিপল different নিবে। course নিতে পারে। হ্যাঁ, একটা স্টুডেন্ট ডিফারেন্ট কোর্স নিতে পারে, এটা তো সিম্পল কনসেপ্ট, হ্যাঁ। লজিক্যাল কনসেপ্ট। তাহলে কিন্তু আমাদের একটা স্টুডেন্ট আপনার একটা কোর্স দুইবার নিতে পারবে না। এটা তো কখনোই সম্ভব না, তখন এটা ওই ইম্পসিবল। জন্য হচ্ছে ওই কোর্স আইডিটা প্রাইমারি কি হয়ে তখন গেছে। একটা কোর্সের প্রাইমারি কি হয়ে গেছে, আর স্টুডেন্ট রিপিটেশন হইতে পারে, তাই না? নেম, হ্যাঁ স্টুডেন্ট পারসন হইতে পারে, স্বাভাবিক। স্টুডেন্ট আইডি রিপিটেশন। হ্যাঁ, তাহলে আমরা ধরেন নেম দিয়ে দিই, ধরেন যে আমি বললাম যে আমাদের এখানে আম, আমাদের এই টেবিলের নাম কি, স্টুডেন্ট আইডি স্টুডেন্ট ডিটেইলস দিতে আছে। শুধু স্টুডেন্ট দিলেই হচ্ছে। স্টুডেন্ট হ্যাঁ তো আরে ভাই, এটা হচ্ছে খুব হেডিং ঝামেলা, এখানে ডেটা। হ্যাঁ, হেডিং দেওয়ার অপশন আছে না? আচ্ছা দাঁড়ান এক কাজ করি। কি রে ভাই, এত ঝামেলা করতেছে কেন আজকে? ক্লিক তো ঠিক করতেছে, ইনসার্ট রো অ্যাভাব, ও না দেবো তো এটার উপরে, ডিসপ্লে চেঞ্জ না করলে হচ্ছে না। এবার এই দুটা সেলকে মানে একটা বানাই দেব। হয় টেবিল ডিজাইন, টেবিল লেআউট, মার্জ কই, এটা হচ্ছে আমাদের স্টুডেন্ট টেবিল। একটু নিচে তো নাও। এটা আমার গ্যাপ চলে গেছে। নিচে নাও। কোনটা এটা না, এটা হচ্ছে কোর্স টেবিল। আর এইটার নাম কি দেওয়া যায় বলেন দেখি, লজিক আপনার মাথায় কি আসে? লজিক্যাল। লজিক এটা নিতে হবে, লজিক্যাল এটা নিতে হবে, লজিক্যাল দিলে হচ্ছে কি দেওয়া যায়। এটা হুম? এটা হচ্ছে আপনার আমরা এখানে কি করতেছি অ্যাকচুয়ালি, জয়েন করতেছি। মানে মানে জয়েন নাম্বার মেইন থিমটা কি আমাদের টেবিলের, কোন স্টুডেন্ট কোন কোর্সটা নিচ্ছে, কোন স্টুডেন্ট কোন কোর্স নিচ্ছে, বা একটা স্টুডেন্ট কোন কোন কোর্সগুলো নিচ্ছে। স্টুডেন্ট কোর্স দেওয়া আছে না, ওইভাবে দেওয়া যাবে না। কম্বাইন একটা নেম বলা, যেটা দিলে হচ্ছে একটা লজিক্যাল নেম হয়। কোর্স ডিটেইল তো ওই জায়গায় না, কোর্স ডিটেল তো কোর্স টেবিলে যাবে। আমরা এটা লিখতে পারি, বেশি আমার চিন্তা করার দরকার নাই। এনরোলমেন্ট, কোন স্টুডেন্ট কোন কোর্সে এনরোল করছে, এটা তো ক্লিয়ার। হ্যাঁ। এখন দেখেন এইটা দেখে কিন্তু আমাদের মনে হচ্ছে না যে আমাদের তো সবকিছু নর্মাল হয়ে গেছে, থার্ড নর্মাল মানে যাবো কি, স্টুডেন্ট টেবিল আলাদা হয়ে গেছে, কোর্স টেবিল আলাদা হয়ে গেছে, এনরোলমেন্ট টেবিল আলাদা হয়ে গেছে, টিচার টেবিল তো বাকি আছে, এখন শুধু শুধু বাকি আছে টিচার। এখন এইটারও তো আমাদের আলাদা করলে তো হয়ে গেল। হ্যাঁ। তাহলে কি তার মানে কি যে আমাদের এই সেকেন্ড নর্মাল ফর্মের মধ্যে সব হয়ে যাচ্ছে না? হ্যাঁ। কিন্তু আমাদের এখানে একটা কাজ বাকি আছে। কাজটা হচ্ছে যে আমি ভালো করে বুঝি, আমি এখানে আমাদের পার্শিয়াল ডিপেন্ডেন্সিটা এখানে তো আমাদের অ্যাকচুয়ালি কি ছিল, স্টুডেন্ট নেম আমার স্টুডেন্ট আইডির উপর ডিপেন্ড থাকতে হবে। তা আমি সেই কাজটা করছি, কোর্সেরও ওইটা করছি। কোর্স আইডি কোর্স নেমের উপর ডিপেন্ড করবে, সরি কোর্স নেম কোর্স আইডির উপর ডিপেন্ড করবে, সেই কাজটা করছি। হ্যাঁ। আর তো কোনো পার্শিয়াল ডিপেন্ডেন্সি নাই আছে। কিন্তু আমরা ওই টেবিল ক্রিয়েট করলে তখন ডিপেন্ডেন্সি চলে আসবে।
কোনটা টিচার হ্যাঁ সেটাই তো বলতেছি এখন পার্সিয়াল ডিপেন্ডেন্সি নাই। না তাহলে এখন না পার্সিয়াল ডিপেন্ডেন্সি কোনটা, যে আপনার এই যে স্টুডেন্ট নেম স্টুডেন্ট আইডির উপর ডিপেন্ড করবে, কোর্স নেম কোর্স আইডির উপর ডিপেন্ড করবে। হুম, এখন কথা হচ্ছে তাহলে এই যে স্টুডেন্ট নেম কি স্টুডেন্ট আইডির উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। হ্যাঁ তাহলে আমরা কিন্তু দেখেন এই টেবিল থেকে এই দুটো পার্টকে আমরা সেপারেট করে নিছি। করছি তাহলে আমাদের এইগুলো বাকি থাকলো, হ্যাঁ এগুলো বাকি থাকলো। আমাদের এখন মেইন থিম কি, যে তাহলে কোর্স নেমটা কোর্স আইডির উপর ডিপেন্ড করবে। করাইছি এই জন্য আমরা যেটা এখানে মেইনলি যেটা আমাদের করা উচিত, যে এখন এই চারটাকে হচ্ছে আমরা এখন একসাথে নিয়ে যাবো। এই চারটাকে যখন আমরা একসাথে নিয়ে যাবো তখন হচ্ছে আমাদের ট্রানজিটিভ ডিপেন্ডেন্সিটা চলে আসবে। দেখেন আমি এখানে করে তাহলে বুঝতে পারবেন। আমি দেখেন আমি ইনসার্টে আমি আরো দুইটা রো নিচ্ছি, ইনসার্ট কলাম রাইটে আর আরেকটা লাগবে ইনসার্ট মানে কলাম। আমরা তো এতক্ষণ ছিলাম সেকেন্ড নরমাল ফর্মে, এখন কেন থার্ড না 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 এখনো সেকেন্ডে আছে, দেখেন এখনো সেকেন্ডে আছি। তিনটা মাস করতে হবে। আমাদের ওখানে কি ছিল, টিচার নেম আর হচ্ছে টিচার্স ফোন টিচার ফোন। এইখানে দেখেন এখানে মেন থিম হচ্ছে সিএস পড়াচ্ছে কে, নাবি এই কোর্স নেমটা কি ঠিক মানে নাবিলের উপর ডিপেন্ড করতেছে না, হ্যাঁ করতেছে কিন্তু কনসেপ্টটা বুঝেন, ও কিন্তু ডিপেন্ডেন্সি রয়ে গেছে ডিপেন্ডেন্সি কিন্তু আছে, কনসেপ্টটা বুঝছেন এবার। কোর্স নেমটা কিন্তু নাবিলের উপর ডিপেন্ড করতেছে, কারণ নাবিলে কিন্তু সিএস নিচ্ছে না, নাইম কিন্তু নিচ্ছে না। না না তাহলে আমাদের এখানে কোর্সের সাথে টিচার নেমটা আসতেছে, কানেকশন কিন্তু আছে। তাহলে এটা কি আসবে, এখানে নাবিল আসতেছে, ফিস নিচ্ছে কে, নাইম স্যার নিচ্ছে। টিচার ফোন নাম্বার দিয়ে আসছে 01234, এটা দিলাম যা ওখানে কিছু সেটাই দেই 01658 01658। হুম, কিন্তু তাহলে এই যে কোর্স কম্পিউটার সায়েন্স হুম, কে নিচ্ছে, নাবি নিচ্ছে নাবিলকে যদি সরাই দেই তাহলে কোর্স নেম কিন্তু সরে যাবে, মাস্ট। এটা বুঝতে পারছেন, হ্যাঁ। স্বাভাবিক। এখন আপনি এখান থেকে নাবিল সরাই দিলেন, তাহলে এখন সিএস তাহলে কি হবে, না নাবিল সাথে স্কুলে নাই, তাহলে এখন সিএস নেবে কে, কেউ কেউ নেবে না, তাহলে আপনার সবই সরাই ফেলতে হবে। কোর সাইডে নাবিল যদি সরাই ফেলেন তাহলে এখান থেকে আপনার সবকিছুই পুরো ডেটাই শুরু যাবে পুরোটাই শুট করে ফেলতে হবে, সবকিছু আপনি এখান থেকে কি করতে হবে, রিমুভ করে দিতে, কিছু রাখা যাবে না, যাবে। না কিন্তু একটা টেবিলে তো এইটা তো পসিবল না, যে আমি একটা নেম সরাই দিব আমার প্রাইমারি কেউ সরে যাচ্ছে, হ্যাঁ এটা কি রাখা যাবে। না এই যে তাহলে যে ঝামেলাটা, যে আমি এখান থেকে আমি যদি হয় কোর্স নেম না হয় টিচার নেম, হুম, যেকোনো একটা যদি সরাই দিই তাহলে কিন্তু আমার বাকি সবগুলো সরে যাচ্ছে। তার মানে কি, হয় কোর্স নেম এই এই যে আপনার কি 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 নেম, টিচার টিচার নেমের উপর ডিপেন্ডেন্ট, আর না হলে টিচার নেম কোর্স নেমের উপর ডিপেন্ডেন্ট। বাট এইগুলো কিন্তু কি আমাদের রাখা যাবে নন কি, নন নন কি না, কিন্তু কোনো কি না, এগুলো কোনো প্রাইমারি কি না ফরেন কি না, কি আন্ডারে পড়ে না, নন কি। তার মানে কি, একটা নন কি অ্যাট্রিবিউট আরেকটা নন কি অ্যাট্রিবিউট উপরে ফুললি কিন্তু এখানে ডিপেন্ডেন্ট। এটাকে আমরা কি বলি, ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। এইটা থার্ড এইটা হচ্ছে আমরা থার্ড নম্বর ফর্মে যে আমরা এটাকে রিমুভ করে দেবো। টিচার নেম দিয়ে আমরা কি করবো, টিচার না আমরা জাস্ট মানে এইটাতে আমরা এক্সাম্পল রাখি বুঝতে পারছেন। তাহলে এই সেকেন্ড নর্মাল ফর্মে কিন্তু আমাদেরকে কোর্স টেবিলে সবগুলোই কিন্তু আমাকে আনতে হয়েছে, কেন, কারণ কোর্স নেম কিন্তু এটার সাথে কি কানেক্টেড, কানেক্টেড কিন্তু, কারণ নাবিল কিন্তু সিএস নিচ্ছে, কানেক্টেড। এটা কিন্তু কানেক্টেড না, কোর্স আইডি কানেক্টেড, কানেক্টেড না, কানেক্ট কোনটা কোনটা, কোর্স নেম আর টিচার নেম, তাই না। এখন নাবিল যদি রিমুভ করি তাহলে তো কি সিএস রিমুভ হয়ে যাচ্ছে, তাহলে এইটা তো করা যাবে না, যে আমি নন কি একটা ভ্যালু আমি সরাই দিব, এর জন্য আমাদের আরেকটা ভ্যালু সরে যাবে, এটা তো ঝামেলা। তো তাহলে এটা আমাদের কি 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 তাহলে তাহলে আমরা এটাকে আমরা কি বলতেছি, ট্রানজিটিভ ট্রানজিটিভ ডিপেন্ডেন্স। আর পার্শিয়াল ডিপেন্ডেন্সি কোনটা ছিল, প্রাইমারি কি রিপোর্ট ডিপেন্ড প্রাইমারি কি কি যে ঝামেলার মধ্যে ছিল ফার্স্টের দিকে, বুঝতে পারছেন। তাহলে এই কিন্তু হচ্ছে কি আমাদের সেকেন্ড নম্বর ফর্মটা শেষ। তাহলে সেকেন্ড নম্বর ফর্মে আমাদের এই হলো তিনটা টেবিল আসলো, বুঝতে পারছেন সেকেন্ড নম্বর ফর্মে কি ঝামেলাগুলো। এখন আমরা চলে যাই থার্ড নম্বর আপনি ফর্ম। যে বলতেছিলেন যে থার্ড নরমাল ফর্মে যাওয়া লাগবে না, এটা আর কি এখন বুঝলাম যেতে হবে তাই? যেতেই হবে আমাদের, কারণ এই যে আপনি যখন নর্মাল করবেন তখন তো আপনার এটা তো চলে আসবে। ওনাকে ডেটাবেসকে আমরা ইন্ডিপেন্ডেন্ট বানাতে গেলে আমাদের থার্ড নরমাল ফর্মে যেতেই হবে হ্যাঁ যেতেই হবে। কারণ দেখেন এইখানে কিন্তু স্টুডেন্টের যে আমাদের ইনফো, স্টুডেন্ট নেম স্টুডেন্ট
আইডি কিন্তু আমাদের এই যে এখানে যে টিচার নেমের সাথে কিন্তু কোনো রিলেশন নেই, না, না। কিন্তু কোর্স নেমের সাথে স্টুডেন্ট তো থাকতে পারে। হ্যাঁ সে সেটাই, অন্য কিছু কোনো কিছু পারে। পড়তে পারে, কিন্তু এখানে কোর্স নেমের সাথে কিন্তু টিচার নেমের কানেকশন আছে। হুম, হুম। বুঝতে পারছেন? এবার তাহলে চলে আসে আমাদের, আর টিচার ফোনের সাথে কোনো কানেকশন নেই। না টিচার সাথে ওই ফোনে- টিচার নেম আর কোর্স নেমের মধ্যে আমাদের ঝামেলা বেঁধে আছে, ওইটা আমাদের কি করতে হবে এখন, রিমুভ করতে হবে। এবার তাহলে চলে আসি থার্ড নম্বর ফর্ম, তো কম বানাই দিতে হবে টিচারে, তাই না? ক্যান্ডিডেট ক্যান্ডিডেট? কম্পোজিট তো আছে, ক্যান্ডিডেট বানাই দিতে হবে। তাহলে এখন আসেন, তাহলে আমাদের থার্ডে আমাদের এখন কি করতে হবে অ্যাকচুয়ালি, ও নন কি হ্যাঁ নন কি না, যখন হচ্ছে পাশের মানে ডিফারেন্ট টাইপের ডেটা, মানে আপনার হচ্ছে একটা কোর্স আর দিকে টিচার, দুই ডিফারেন্ট ডেটার সাথে আপনার কানেকশন রয়ে গেছে, তার মানে ওটা হচ্ছে কম্পোজিট। যদি সেম টাইপের ডেটা থাকতো, যে আপনার হচ্ছে একটা ধরেন যে আপনার একটা স্টুডেন্ট আইডি একটা স্টুডেন্ট রোল, স্টুডেন্ট আইডি স্টুডেন্ট রোল দুইয়ের সেম ডেটা, ডিপেন্ড কিন্তু থাকলে তখন হচ্ছে হ্যাঁ তখন হচ্ছে আমরা কম্পোজিট করতে হবে। ক্যান্ডিডেট Candidate. ক্যান্ডিডেট এইগুলো খালি ক্যান্ডিডেট মানে হচ্ছে সেম টাইপের এটার মধ্যে থাকবে, আর কম্পোজিট হচ্ছে কি ডিফারেন্ট ডেটার মধ্যে থাকবে। আচ্ছা, তাহলে থার্ড নম্বর ফর্মে কি হবে, মাস্ট বি ইন সেকেন্ড নরমাল। সেকেন্ড নর্মাল ফর্ম। আর আপনার নন আরেকটা কি আমরা? নন কি ডিপেন্ডেন্স ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি, ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি, নন কি ট্রানজিটিভ নন কি একই জিনিস না? নন কি ডিপেন্ডেন্সি বলে কিছু নাই আমাদের। ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি আমাদের নন কি পড়াইছে। না না না, ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি কখনো হয় যখন একটা নন কি অ্যাট্রিবিউট আরেকটা নন কি অ্যাট্রিবিউট উপর ফুললি ডিপেন্ডেন্ট। ওই সাদাটা শুধু আমাদের নন কি পড়াইছে না, যেমন এখানে কি হয়েছে, কোর্স নেম হচ্ছে কি একটা নন কি, হ্যাঁ তারপরে এইটাও কি আমাদের একটা নন কি, নন কি তাহলে এই একটা নন কি অ্যাট্রিবিউট কি আমাদের আরেকটা নন কি উপর ফুললি ডিপেন্ডেন্ট, এটাকে আমরা কি বলতেছি ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। এটা রাখা যাবে না কোথায়, থার্ড নম্বর ফর্মে আমাদের রাখা যাবে না। তাহলে এখানে কি লিখবো, এখানে 3 পড়ে গেল কেন? আরে ঝামেলা। তাহলে কি লিখবো, রিমুভ ট্রানজিটিভ ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। তাহলে এইখানে হচ্ছে আমাদের কি এত বাবা নক দিচ্ছে কিরা রে ভাই, ডিপেন্ডেন্সি সিস লিখলে আমার সমস্যা নেই। তাহলে আমাদের টেবিল বানাতে হবে। টেবিল এইসব তো থাকবেই, স্টুডেন্টটা থাকবে, অনেক স্টুডেন্টটা থাকবে, ওই তিনটা থাকবে আবার আরেকটা টেবিল আর এটা তো লাগবে না, এই তিনটা থাকবে, এটার মধ্যে আমাদের আবার এই টেবিলটা তো হয়ে যাবে, বাদ হয়ে যাবে তো, মানে সেপারেট হয়ে যাবে, মানে চারটা হবে তো। চারটা তো হবে, হ্যাঁ চারটা তো হবেই। সো তিনটা কপি করি, পি স্টুডেন্ট আসছে, কোর্স আসছে, কোর্স থেকে আমরা একটু আগে করে নিই, কাহিনী করে নেই, কোর্স একটু কাহিনী করে নেই। কাহিনীটা হচ্ছে আমাদের কি কি লাগবে না, টিচার নেম লাগবে না, সো ডিলেট এন্টার কলাম টিচার ফোন, ওই ও উপর থেকে চলে গেছে, যাক সমস্যাটা আমরা ঠিক করে দেবনি, কিরে ভাই কলাম, ঠিক আছে। এবার আমরা আরেকটা রো উপরে নিয়ে নেই, ইনসার্ট রো অ্যাবাভ, এবার দুটারে মার্জ করে ফেলি, টেবিল লেআউট মার্জ, এটা হচ্ছে কি আমাদের কোর্স টেবিল, কোর্স টেবিল সেপারেট হয়ে গেল। এবার টিচার টেবিল, এবার বানাবো একটা টিচার টেবিল, সেটা কপি করি, কপি করে নেক্সট, ওরে বাবা এত কিছু লিখেছি, টিচার টেবিল নাম দিলাম, এক পাশে দেব টিচার নেম, টিচার নেম, আরেক পাশে টিচার ফোন। কাহিনী খতম, নাবিল নাইম, এটা ছিল 01234, তাই সব সিলেক্ট হয়ে গেছে, 01234 এটা 01 658। এইবার জাস্ট খালি আমাদের এনরোলমেন্ট টেবিলটা আনলেই কাহিনী শেষ। এনরোলমেন্ট আছে টিচারদের ওইখান থেকে একটা নিয়ে আরেকটা কি বানাতে হবে, তিনটা দিয়ে সেটাও আসতেছি, এটাও পরে আসতেছি, আপাতত এই কি হলো, ও এটা চলে গেছে, তার সমস্যা নেই, বাস। এই কিন্তু হচ্ছে আমাদের থার্মাল ফর্ম শেষ, আমাদের থার্মাল ফর্ম মেইন থার্মাল ফর্ম শেষ, যে আমরা চারটা বের করে ফেলছি, কিন্তু একটা কাজ শুধু বাকি আছে, কানেকশনটা নিয়ে কানেকশনটা নাই।
কানেকশনটা কি ওই যে এই আপনারা টিচার এর মধ্যে কোনো কানেকশন আমাদের করা নাই। টিচারটা ঢুকাই দিলে হবে। না এখন টিচার ঢোকালে তো হবে না। আমাদের এই টেবিলটা কিন্তু দেখেন আমাদের স্পেসিফিক্যালি কিন্তু কোনো প্রাইমারি কি নাই আছে। না টিচার কিন্তু সেম হইলেও হইতে পারে, কোনো না কোনো এক নাবিল আসলেও আসতে পারে, বলা যায় না। টিচার্স ফোন তো প্রাইমারি কি আছে, হুম? ফোন নাম্বার তো সবসময় ইউনিক হবে। খারাপ বলেন নাই, এটা এটা ভালো বলছেন। এটা বলতে আছেন না এটা ঠিক বলছেন, আমাদের ফোন নাম্বারটা ফোন ইউনিক, নাম্বার ঠিক আছে। unique, হ্যাঁ। হ্যাঁ ফোন নাম্বার ইউনিক। তারপর মনে হয় যে মানে মানে এই কাজটা আমরা চাইলে করতে পারবো, যে আমরা তাহলে কাজ করি যে আমরা এখানে এই আইটা আমরা কলাম নিয়ে নিই, নিয়ে আমরা এখানে বলে দিলাম যে আমাদের এটা হচ্ছে টিচার আইডি, আমাদের সুবিধার জন্য মানে দেখতে ভালো teacher লাগে। ID বানানোর একটা জন্য। টিচার এটা আমরা এটা বানাই নিচ্ছি। আর So, একটা field বানাচ্ছে। হ্যাঁ একটা ফিল্ড বানাচ্ছি। আমি টিচার আইডি দিয়ে দিলাম যে T101, এটা হচ্ছে T102। এইবার তাহলে ওইটাকে আমরা এবার এই টেবিলের মধ্যে হামলাই দিব। একটা কলাম ইনসার্ট রো লেফট, না লেফট না রাইটে, রাইটে নিলাম, এই দুটোকে আগে মার্চ করে ফেলি। এবার টিচার আইডিটাকে কান টান দিয়ে ধরে এখানে নিয়ে আসি। তাহলে CS101 কে পড়াচ্ছে এটা? T101 T101, তাহলে T101। CS102 কে পড়াচ্ছে? T102। আপাতত এটার কোনো টিচার নাই, সো দিলাম। তার মানে এই টেবিলে কিন্তু আমাদের এইটাও কিন্তু আপনার কি হয় বলেন তো, প্রাইমারি কি নাকি ফরেন কি? টিচার আইডি, এই টেবিলে হ্যাঁ এটা এখানে কম্পোজিট, কম্পোজিট তো পরে, প্রাইমারি কি নাকি ফরেন কি হবে এটা? এটা হুম? এটা ফরেন কি ওই টেবিলে প্রাইমারি হলো, এই টেবিলে ফরেন কি টেবিল। কেন এই মানে এইটা আমাদের এখানে কেন কোর্স, আমাদের এখানে যেটা আছে কোর্স আইডি, সে সেটা কি প্রাইমারি না ফরেন কি? প্রাইমারি কি কেন না। কেন এইটা আমাদের এই টেবিল থেকে আসছে, তাহলে কি ফরেন কি না? ও হ্যাঁ কিন্তু এখানে কোর্স আইডি কিন্তু এখানে সবই কিন্তু ইউনিক, এখানে কিন্তু মাল্টিপল সেম কিন্তু কখনো কোর্স আইডি হবে না, হবে। না তার মানে এই টেবিলে কি কোর্স যে আইডি সেটা কি প্রাইমারি ফরেন কি প্লাস প্রাইমারি প্রাইমারি কি, দুইটাই। দুটাকে একসাথে হইতে পারে। হ্যাঁ অবশ্যই, অবশ্যই দুটো হতে পারে, কিন্তু প্রাইমারি কি যেটা হয় তার মানে আপনার ওইটার প্রায়োরিটি বেশি থাকবে, প্রাইমারি কি প্রায়োরিটি বেশি থাকবে। স্টুডেন্টটা কি হবে, আমাদের স্টুডেন্ট কি হবে? টিচার আইডি তো আপনার আলাদা হইতে পারে, মানে সেম হওয়ার চান্স তো কম, কারণ একই টিচার তো সেম মানে ডিফারেন্ট সাবজেক্ট পড়াবে না, পড়াতে কেন? পারে নাকি। আপনাকে স্যার করে না? ও সে তো 4-5টা একসাথে একা এই কনসেপ্ট হবে যে এখন একটা টিচার দুইটা সাবজেক্ট পড়াইলেও পড়াতে পারে। হ্যাঁ। লজিক একটা বুঝছেন, লজিক কিন্তু এখানে ইউজ করতে হবে। একটা টিচার দুটো সাবজেক্ট পড়ালেও পড়াতে পারে, কারণ ম্যাথ ফিজিক্স সিমিলার জিনিস। ভাবলাম যে ম্যাথ বা বায়োলজি আমার দরকার নেই, কিন্তু ম্যাথ ফিজিক্স সিমিলার জিনিস। তাহলে কি একটা টিচার দুটো সাবজেক্ট পড়ালেও পড়াতে পারে। তাহলে এখানে আমাদের যেটা আমাদের আমাদের হচ্ছে টিচারিটি কি হবে, আমাদের এটা ফরেন কি হবে, প্রাইমারি কি কিন্তু হওয়া পসিবল। বুঝতে পারছেন? সো আমাদের কিন্তু এবার কমপ্লিট একটা নর্মালাইজেশন শেষ, মানে থার্ড নাম্বার ফর্মেট তো থার্মাল ফর্মও শেষ। এরপরে আছে বাদ দিলাম ফোর্থ নাম্বারটা একটু দেখাবেন কোনটা? ফোর্থ নাম্বারটা কি করে। ফোর্থ নাম্বারটা হচ্ছে মেইনলি এই যে কাজটা করলাম না, এই যে এখানে টিচার আইডি দিচ্ছি, টিচার আইডি কানেকশন করে দিলাম, হ্যাঁ মানে যেই ফিল্ডটা কিন্তু আপনার মেইন টেবিলে ছিল না, হ্যাঁ কানেকশনটা আমরা এখানে বানাই দিছি, এটা হচ্ছে ফোর্থ নাম্বার। ও কিছু অ্যাড করা আর কি, মানে একটা কমপ্লিট একটা ইয়ে বানানো, কানেকশনটা বানানো, কমপ্লিট রিলেশন বানানো, এটাই ও, এইটাই এটাই ফোর্থ নাম্বার কারণ যদি না থাকে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে আর কি। হয়ে যাচ্ছে। হ্যাঁ, কি তাহলে এটা বুঝতে পারছেন? পারছি। আমাদের কিন্তু তাহলে থার্ড নাম্বার ফোন গেল। তো এই হচ্ছে আমাদের ফুল নরমালাইজেশন প্রসেস। এখন বলেন যার কি প্রবলেম আচ্ছা আছে। আমার একটা কোশ্চেন আছে, আমরা হুম। টিচার্স ফোন দিয়ে তো প্রাইমারি মানে জয়েন করতে পারতাম না, কোনটা কোনটা কোনটা? যদি প্রাইমারি কি বানায় ওটাকে টিচার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাও করা যেত, কিন্তু না হতো, হ্যাঁ হতো, হতো না? হ্যাঁ হতো, করা যেত, কিন্তু ওরা হচ্ছে কিন্তু দেখতে কোনো ভালো লাগবে না। জায়গায় যদি দেখি যে মানে কোনো কিছু প্রাইমারি কি হওয়ার চান্স নেই, তখন হচ্ছে একটা কিছুতে বানায়। দেখেন এমন হতে পারে যে আপনার এখানে আছে টিচার নেম আর আপনার এখানে আছে টিচার অ্যাড্রেস দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া নেই, হ্যাঁ। অ্যাড্রেস তো সেম হতে পারে, একই স্ট্রিটে ধরেন বিভিন্ন যে teacher থাকতেই থাকে। পারে। নেমও সঙ্গে, তার মানে কি আমাদের এখানে টিচার নেম আর ওই টিচার যে অ্যাড্রেস কিন্তু আমাদের কোনোটাই প্রাইমারি কিনা, তাহলে আপনাকে এটা প্রাইমারি বানাতে হবেই মাস্ট। একটা নতুন একটা কিছু দিয়ে আমাদের টিচারকে আইডেন্টিফাই বুঝতে পারছেন? নর্মালাইজেশন আপনার প্রবলেম আছে তাহলে না মানে দেখতে হবে একটু বাসায় যে, বাসায় যে এই সেটা আমি সেটা দিয়ে দেবো, আর ভিডিও তো হচ্ছেই, দেখে নেবেন, বাস কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা এর ভিতরে আমাদের কিছু কিছু টার্ম হচ্ছে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি, ওর এর মধ্যে না, ওই রেফারেন্স ইন্টিগ্রিটি, ডেটা ডিকশনারি, লজিক্যাল স্কিমা, ওগুলো সব হচ্ছে এই টপিকের বাইরে। ওটা আমরা হ্যাঁ ওইটার জন্য হচ্ছে আমরা এবার
আরেকটা ক্লাস করবো, তারপর হচ্ছে কোশ্চেন সলভ করে ওই ক্লাসের মধ্যেই আরেকটা ক্লাসে আমরা এক্সাম দেবো। এই হতে পারে। বুঝতে পারছেন? ঠিক আছে, তাহলে আমরা আজকে আর ইয়ে না করি, ভিডিও আমি দিয়ে দিচ্ছি, শীটটা আমি